জয়ানন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে আমি উপমা খান বলছি। জয়ানন্দিনীর নতুন একটি শো রিদম অফ লাইফ নিয়ে। সাজুগুজু করতে আমরা মেয়েরা সবাই পছন্দ করি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু প্রতিদিন যারা ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েরা আছি, ইউনিভার্সিটিতে যাওয়ার সময় আমরা টুকটাক মেকআপ করেই থাকি। তো সেই ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে মেকআপ করব সেটি আজকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। মেকআপের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের স্কিনের কেয়ারটা করতে হবে। তো স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি ফার্স্টে যেটা নিব সানস্ক্রিন। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের সবার আগে ঘুম থেকে উঠে মুখটাকে ধুয়ে সানস্ক্রিনটা আগে লাগানো উচিত। তো সেক্ষেত্রে আমি যেহেতু বাইরে যাচ্ছি, রোদে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে সানস্ক্রিনটা ইউজ করতে হবে। তো আমি আমার পুরো ফেসে সানস্ক্রিনটা নিয়ে নিচ্ছি। ভালো করে সানস্ক্রিনটা পুরো মুখে মেখে নিতে হবে। এবং আপনি আপনার হাতেও লাগিয়ে নেবেন যে এরিয়াটুকু আপনার বের হয়ে থাকবে, রোদ সরাসরি লাগবে, সেই এরিয়াটুকুতে সানস্ক্রিন লাগিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো আপনারা যেই ময়শ্চারাইজার ইউজ করেন সেই ক্রিমটা ইউজ করবেন। তো আমাদের ময়শ্চারাইজার লাগানো শেষ হয়েছে। এখন আমরা পরবর্তী যেটা ইউজ করব সেটা হচ্ছে লুজ পাউডার বা ফেস পাউডার, কম্প্যাক্ট পাউডার, যেটা ইউজ করে, রেগুলার ইউজ করে যেটা সেটা ইউজ করব। তো আমি হচ্ছে এখানে বানানা লুজ পাউডারটা ইউজ করছি, W7 এর। তো ওটা আমি পুরো ফেসে লাগিয়ে নিব। পুরো মুখে ভালো করে কভার করে নিতে হবে ফেস পাউডার দিয়ে। এরপর আমাদের ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার লাগানো হয়ে গেছে। এর পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে আমি আই মেকআপে চলে যাব। তো যেহেতু আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের খুব হেভি মেকআপের দরকার নাই, খুবই লাইটলি একটা আই মেকআপ করব। তো আমি যে কোনো একটা খুবই লাইট কালার, সুদিং কালার নিয়ে নিব, নিয়ে আমার আই মেকআপটা কমপ্লিট করব। একটা চিকন ব্রাশ নিয়ে আমি আমি আমার আই এরিয়াটা কভার করব। এরকম মানে দেখতে যেন ন্যাচারাল লাগে সেটাই আমাদের খেয়াল রাখতে হবে। স্কিন কালার সাথে যেটা যায় সেরকম একটা কালার নিতে হবে। তো এইভাবে আমার আমার আইশ্যাডোটা ডান হয়ে গেল। এবার আমি আমার নাকের যে সাইড গুলো আছে সেইটা করার জন্য হালকা একটু জাস্ট ওই ব্রাশটা দিয়ে একটু ব্লেন্ড করে নিব। তো আমার আই মেকআপ শ্যাডো দেওয়াটা ডান। এখন আমি যেটা করি সেটা হচ্ছে জাস্ট হালকা করে একটু ব্লাশ লাগিয়ে নিব। তো আপনার ব্লাশ সেট থেকে যে কোনো একটা, যেটা আপনি রেগুলার ইউজ করেন সেরকম একটা ব্লাশের কালার নিয়ে আপনি আপনার প্রথমে নোজ এরিয়াতে অ্যান্ড দেন আপনার চিন এরিয়াতে লাগাবেন। তো এরপরে পুরো নোজ এরিয়া এবং চিন এরিয়াটা কভার করার পরে ব্লাশটা দেওয়ার পরে আমাদের মুখের পুরো মেকআপটা আপাতত ডান। এখন আমি যেটা করব, আই মেকআপে আবার চলে যাব। আমরা মেয়েরা মাস্কারা পরতে, কাজল পরতে পছন্দ করি প্রতিদিন। তো আমি যেহেতু হালকা মেকআপ করবো সেহেতু আজকে কাজল পরবো না, আমি হালকা একটু মাস্কারা দিয়ে নিচ্ছি। তবে মাস্কারা দেওয়া শেষ। এর পরবর্তী যেটা আমি করব, আমি হচ্ছে আইলাইনার ইউজ করতে খুব পছন্দ করি। তো খুবই লাইটলি আইলাইনার কিভাবে দিতে হয় সেটা দেখাবো এখন।
আই মেকআপ ডান এবং আমার ফুল ফেস মেকআপও ডান। এখন আমি লিপস্টিকে চলে যাব। তো আমি হচ্ছে পেন্সিল লিপস্টিক ইউজ করি। যারা পেন্সিল করে না তারা সরাসরি যে লিপস্টিকটা ইউজ করে সেটা ইউজ করতে পারে। তো আমি আগে আমার লিপটা লাইন করে নিব। তো আমার লিপ লাইন করা হয়ে গেছে এবং আমি এখন আমার লিপস্টিকটা ইউজ করব। আমার লিপস্টিক দেওয়া ডান হয়ে গেছে। একটা টিপস বলে দিই, আমি যেহেতু এখানে পেন্সিল লিপস্টিক ইউজ করছি, এটা তো ম্যাট লিপস্টিক না, সো সেক্ষেত্রে আমার লিপস্টিকটাকে কিভাবে সেট করব। তো আমার কাছে শ্যাডো আছে, সেই শ্যাডো দিয়ে আমি আমার লিপস্টিকটা সেট করে নিব। আমি যে কালারটি নিব আমার লিপস্টিকের সাথে ম্যাচ করে একটি কালার চুজ করব এবং সেটা দিয়ে আমি আমার লিপস্টিকটাকে সেট করে নিব। তো আমার লিপস্টিক সেট করা ডান এবং এতে করে আমার লিপস্টিক লং লাস্টিং হবে, অনেকক্ষণ পর্যন্ত থাকবে। তো এই ছিল আমার আজকের মেকআপ লুক। ইউনিভার্সিটি যাওয়ার ক্ষেত্রে এরকম হালকা মেকআপ আমরা সবাই করতে পছন্দ করি। নেক্সট ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত জায়ানন্দিনীর সাথে থাকবেন। ভালো থাকবেন। বাই বাই।